নমস্কার, আমি প্রকাশ মুখার্জি। ওয়েলকাম টু এডু নলেজ ইউটিউব চ্যানেল। আজকে আমরা এখানে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মিশন আকাশ। হ্যাঁ, এটা কোনো ইসরোর কোনো প্রজেক্ট নয় বা আন্তর্জাতিক মহাকাশকে ঘিরে কোনো রকম প্রজেক্ট নয়। এটা সম্পূর্ণ ভারত সরকারের একটা নিজস্ব প্রজেক্ট এবং ভারত সরকারের নিজস্ব উদ্যোগে বলতে পারো এই প্রজেক্টটা লঞ্চ হয়েছে। তাই ভিডিওটা পুরোটা দেখতে হবে। মিশন আকাশ সম্পর্কে জানতে গেলে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে এবং নিজেদের বক্তব্য জানাতে হবে। কিন্তু তার আগে আমাদের এডু নলেজে চলছে ইন্ডিপেন্ডেন্স ডে অফার এবং তাকে মাথায় রেখে তোমাদের প্রত্যেকটা ব্যাচের উপরে বিশাল বিশাল বলতে পারো কিন্তু ছাড় আনা হয়েছে। তাই যারা এডু নলেজকে সঙ্গে রেখে পড়াশুনো করতে চাইছো তাদের জন্য এক বিশেষ সুযোগ। প্রস্তুতি শুরু হোক, একসাথে সাফল্য আসুক নিশ্চিত পথে। যেখানে মিশন বেঙ্গল যেটা কিনা মহাপ্যাক, সেই মহাপ্যাক ইন্ডিপেন্ডেন্স ফ্রিডম সেল অফারে তুমি পাচ্ছ 2499 টাকায়। পিএসসি মিসলেনিয়াস ব্যাচ তুমি পাচ্ছ 699 টাকায়। গ্রাম পঞ্চায়েতের ব্যাচ তুমি পাচ্ছ 599 টাকায়। পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি এবং জিওগ্রাফি এই তিনটে অপশনাল পেপার তুমি পাচ্ছ 899 টাকায়। ডাব্লিউবিসিএস ফাউন্ডেশন ব্যাচ তুমি পাচ্ছ 1299 টাকায়। গুরুকুল বলে যে টেট ব্যাচ রয়েছে এটা তুমি পাচ্ছ 799 টাকায়। এবং ডাব্লিউবিপি কেপি ফাউন্ডেশন ব্যাচ ডায়াল 100 এটা তুমি পাচ্ছ কিনা 599 টাকায়। আর এই বিষয়ে যদি আর কিছু জানার থাকে তাহলে এই যে ফোন নাম্বারটা দেওয়া আছে এই ফোন নাম্বারে ফোন করলে তুমি আরও বিস্তারিত ইনফরমেশন পেয়ে যাবে। তবে হ্যাঁ, একটা জিনিস আবারও বলছি, তোমাদের তরফ থেকে অনেকের বলতে পারো কিনা ডিমান্ড ছিল যে স্যার আমরা পয়সার অভাবের জন্য যে সময় অফারটা দেওয়া হয়েছিল নিতে পারিনি, তাহলে আর কি অফার আসবে না? তো তাদের কাছে বলতে পারো একটা গোল্ডেন অপরচুনিটি যে এই ইন্ডিপেন্ডেন্স ডে অফারটাকে নিয়ে নিজের প্রস্তুতিকে আরও মজবুত করো। চলো ফিরবো এবার আজকের টপিক যেটা হচ্ছে মিশন আকাশ। এক কথায় বলতে গেলে এটা একটা মাওবাদী বিরোধী অপারেশন। হ্যাঁ, বাংলা ঝাড়খণ্ড বর্ডারকে কেন্দ্র করে যে মাওবাদীরা অ্যাক্টিভ তাদের বিরুদ্ধে বলতে পারো কিনা কেন্দ্রীয় সরকারের যৌথ বাহিনী এবং তার সঙ্গে পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড সরকারের যৌথ উদ্যোগে বলতে পারো এই অপারেশনটা লঞ্চ করা হয়েছে। কিন্তু এর ব্যাকগ্রাউন্ডটা কি, কেন এটা লঞ্চ করা হলো, এটা জানতে হলে পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে। আমরা জানি ভারত সরকার টার্গেট নিয়েছে যে পার্টিকুলারলি ঝাড়খণ্ড বলো, ছত্তিশগড় বলো, এই সমস্ত রাজ্যগুলো থেকে কিনা মাওবাদী মুক্ত করবে, তাই না? স্বরাষ্ট্র মন্ত্রক বলতে পারো এই বিষয়ে অনেক আগেই ডিসিশন নিয়েছে এবং ইমপ্লিমেন্ট করে দিয়েছে। যেখানে আমরা ছত্তিশগড়কে দেখতে পাচ্ছি কিন্তু মাওবাদী ফ্রি এলাকায় পরিণত হতে। অন্যদিকে ঝাড়খণ্ড প্রায় শেষ হয়ে এসছে, কিন্তু এখনো কিছু সংখ্যক বলতে পারো কিন্তু মাওবাদী অ্যাক্টিভ এবং তাদের জন্যই বলতে পারো ভারত সরকারের এই নতুন অপারেশনটা লঞ্চ করা। এখানে যদি আমরা দেখি কিনা স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশ রয়েছে কিনা নির্দিষ্ট সময়সীমার মধ্যে দেশকে নকশাল মুক্ত করতে হবে। তাহলে একটু আগে আমরা বলছিলাম যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া টার্গেট নিয়েছে, তাই না? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া টার্গেট নিয়েছে যে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে দেশকে নকশাল মুক্ত করতে হবে এবং তার জন্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কিনা টেকনিক্যাল এবং ম্যানুয়াল সোর্সের বলতে পারো কিনা ব্যবহার করছে। মানে যে কৌশলটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নিয়েছে এক্ষেত্রে কিনা টেকনিক্যাল এবং ম্যানুয়াল যৌথভাবে বলতে পারো কিনা এই জিনিসটাকে বলতে পারো ইমপ্লিমেন্ট করতে হবে। তার ফলে কিনা এই নকশাল মুক্ত করা সম্ভব হবে। আর যার ফলাফলটা কি, ফলাফলটা হচ্ছে রাজ্য পুলিশের আন্তঃরাজ্য তল্লাশি অভিযান শুরু। এবং এটাকে মাথায় রেখেই বলতে পারো আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এবং ঝাড়খণ্ড গভর্নমেন্টের তরফ থেকে কিনা তল্লাশি অভিযান চালু বা শুরু হয়েছে এই মিশন আকাশকে কেন্দ্র করে। এখন ঘটনাটা যদি আমরা দেখি তাহলে তিনজন ব্যক্তি, এক হচ্ছে সাগর সিং, মদন মাহাতো আর মীরা পাহাড়িয়া। সাগর সিং যার কিনা ছদ্মনাম হচ্ছে বীরেন, মদন মাহাতো যার ছদ্মনাম হচ্ছে শঙ্কর এবং মীরা পাহাড়িয়া যার ছদ্মনাম হচ্ছে মীনা। না, এরা কোনো লেখক নয়, এরা মাওবাদী। এদেরকে প্রথমে অ্যারেস্ট করে, পুলিশ অ্যারেস্ট করে এবং এদেরকে জেরা করে যে তথ্যটা পাওয়া যায় সেই তথ্য হচ্ছে আকাশ সহ 6জন সদস্য বর্তমানে এই অঞ্চলের জঙ্গলে আত্মগোপন করে আছে। এখন বক্তব্য আকাশকে, আকাশ হচ্ছে কিনা এদের লিডার।
ওকে, এই মাওবাদীদের বলতে পারো কি না লিডার। ঝাড়খণ্ডে গুরুত্বপূর্ণ এই গ্রেপ্তারি থেকে যে তথ্যটা উঠে আসে যে আকাশ সহ 6জন সদস্য বর্তমানে এই জঙ্গলে আত্মগোপন করে আছে এবং এই যাদেরকে অ্যারেস্ট করা হয় তাদের কাছে পাওয়া যায় কি না ইনসাস রাইফেল, AK-47, পিস্তল, 250 রাউন্ড তাজা কার্তুজ এবং কোডেক্স ওয়্যার, মানে বিস্ফোরণ ঘটানোর যে তার সেই কোডেক্স ওয়্যার। এবং এগুলো দেখেই বোঝা যায় যে এই দলটা কতটা সশস্ত্র ছিল, কতটা অ্যাক্টিভ ছিল, কতটা সশস্ত্র ছিল, এই সমস্ত অস্ত্র উদ্ধার থেকেই বলতে পারো কিন্তু বোঝা যায়। এবার এই যে 3জনকে গ্রেপ্তার করা হয়েছে এদের সম্পর্কে যদি আমরা একটুখানি দেখে নিই, যে সমস্ত এই 3জন কে যে ধৃত ধরা হয়েছে তার মধ্যে মদন মাহাতো, যার ছদ্মনাম কি না শঙ্কর, তার এগেনস্টে টোটাল মামলা কতগুলো 41টা মামলা। প্রধান অপরাধ কি না সাংসদ সুনীল মাহাতোকে হত্যা, কাকড়াঝোড়ে ল্যান্ডমাইন বিস্ফোরণ এবং শিলদা ইপিআর ক্যাম্পে হামলা। এবং ভয়াবহতা কোথায় না এই মদনের মামলাগুলিতে 62 জন নিরাপত্তা কর্মীর মৃত্যুর অভিযোগ রয়েছে। মানে মদন ওরফে শঙ্কর তার কেরিয়ারে 62 জন নিরাপত্তা কর্মীকে হত্যা করেছেন। বুঝতে পারছো তো তাহলে কতটা হেভিওয়েট পার্সোনালিটি ইন সেন্স অফ টেররিজম। দ্বিতীয় সাগর সিং ওরফে বীরেন, বয়স 43 বছর, সরি মামলা হচ্ছে কিনা 43টা মামলা। কুকুর বাজারে নকশালখানা তার প্রধান অপরাধ। আর মীরা পাহাড়িয়া যার ডাকনাম হচ্ছে কিনা মিনা, 18টা মামলা রয়েছে তার এগেনস্টে। বাংলা ও ঝাড়খণ্ডে কিনা নাশকতার মামলা রয়েছে। তাহলে যে 3জন নেতা বা নেতৃস্থানীয় মাওবাদীদের ধরা হয়েছে মদন মাহাতো, সাগর সিং এবং মীরা পাহাড়িয়া, তাদের এক একজনের এগেনস্টে 41টা, 43টা ও 18টা মামলা রয়েছে। এবং সব থেকে ভয়াবহ মামলা রয়েছে মদন ওরফে শঙ্করের বিরুদ্ধে, 62 জন নিরাপত্তা কর্মীর মৃত্যুর অভিযোগ রয়েছে তার এগেনস্টে। এখন বক্তব্য এদের যে মেন লিডার যাকে ধরার জন্য এই অপারেশনটা লঞ্চ করা হয়েছে অর্থাৎ অপারেশন আকাশ, সেই মেন লিডার আকাশ মণ্ডল ওরফে যাকে আমরা চিনি আকাশ নামে। তার সাথে রয়েছে কারা কারা না মিতা, মালতী, সমীর সোরেন, জবা এবং রামপ্রসাদ মান্ডি ওরফে সচিন। তাহলে এই টিমটা কিন্তু এখনো অধরা এবং এই টিমটাকে ধরার জন্যই বলতে পারো ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় বিশেষ করে পুরুলিয়া বেল্টে চিরুনি তল্লাশি করছে কিন্তু সেনা বা পুলিশ। তাহলে সিপিআই মাওবাদী কেন্দ্রীয় কমিটির সদস্য এবং বঙ্গ ব্রিগেডের শীর্ষ নেতা হচ্ছে কে না এই অসীম মণ্ডল ওরফে আকাশ। তাহলে সিপিআই মাওবাদী কেন্দ্রীয় কমিটির সদস্য ও বঙ্গ ব্রিগেডের শীর্ষ নেতা হচ্ছে অসীম মণ্ডল ওরফে আকাশ। সীমান্তে এবার এদেরকে যে মানে ধরা হবে, এই ধরার ক্ষেত্রে প্রধান প্রতিবন্ধকতা যেটা সেটা হচ্ছে কিনা প্রকৃতি, মানে জঙ্গল। এতটাই ডেন্স ফরেস্ট যে এদেরকে ধরা যাচ্ছে না বা এদের গতি প্রকৃতি ট্রেস করা যাচ্ছে না। সীমান্তে গভীর জঙ্গল বলতে পারো কি না গভীর জঙ্গল দলকে প্রাকৃতিকভাবে আড়াল দিচ্ছে। মানে এই যে দলমা রেঞ্জের গভীর জঙ্গল যেখানে কিনা লুকিয়ে রয়েছে এরা। এবং পশ্চিমবঙ্গের পুরুলিয়ার বান্দোয়ানার একটা পাটেও বলতে পারো কিনা তুমি জঙ্গল দেখতে পাবে যেখানে কিনা এই মাওবাদীরা বিশেষ করে বলতে পারো অ্যাক্টিভ। এবং তাই বলতে পারো এদেরকে ধরাটা একটু প্রবলেম হচ্ছে। কৌশলগত সুবিধা পেয়েছে এরা, রাজ্য সীমানা পেরিয়ে পালানো পুলিশের এখতিয়ারকে জটিল করে তোলে। মানে তুমি যখন স্টেট টপকে অন্য একটা রাজ্যে চলে যাচ্ছ এবং সেখানে বলতে পারো কিনা গিয়ে লুকিয়ে পড়ছো, তখন সেই স্টেটের পুলিশের পক্ষে বলতে পারো এখতিয়ার বহির্ভূত কাজ করাটা প্রবলেম হয়ে যায়। তাই এখন একটা লুকোচুরি পর্যায়ে চলছে, তবে বেশি দিন এটা চলবে না। ওকে, সেন্ট্রাল গভর্নমেন্টের বলতে পারো বিভিন্ন ফোর্স এবং রাজ্য পুলিশের ফোর্স অলরেডি কিন্তু এ বিষয় অ্যাক্টিভ। মানে যৌথ বাহিনী তুমি যদি বলো না সিআইএফ যেটা কিনা জঙ্গি দমন শাখা এবং স্ট্র্যাকো যেটা নকশাল বিরোধী বিশেষ বাহিনী, এই যৌথ বাহিনীকে লিড করছে কারা না আমাদের বাঁকুড়া রেঞ্জের ডিআইজি এবং পুরুলিয়ার এসপি দ্বারা বলতে পারো কি না এটা পরিচালিত হচ্ছে, যাতে এই বান্দোয়ানার জঙ্গলে ঘেরা গ্রামগুলিতে চলছে জোরদার তল্লাশি। এদেরকে যাতে খুঁজে বার করা যায় তার জন্য গ্রামে গ্রামে একত্রিত হয়ে বলতে পারো অভিযান চলছে, জোরদার তল্লাশি চলছে। আমাদের পশ্চিমবঙ্গের পুরুলিয়াতে বলতে পারো বাঁকুড়া রেঞ্জের ডিআইজি এবং পুরুলিয়ার এসপি তার সঙ্গে যৌথ বাহিনী সিআইএফ
এবং স্ট্র্যাকো, যারা কিনা বলতে পারো এই চিরুনি তল্লাশি করছে। এবার যদি আমরা দেখি একদম ঘটনার প্রথম থেকে টিল এখনো পর্যন্ত যদি কি কি ঘটেছে আপডেটটা যদি আমরা দেখি, তাহলে আমরা দেখব কিনা ভারত সরকারের কিনা ম্যাক্রো নীতি কি না নকশাল মুক্ত ভারত তৈরি করা। এর জন্য ভারত সরকার বলতে পারো সব ধরনের পদক্ষেপ নিচ্ছে এবং সম্প্রতি ঘটনাটা উঠে আসার পরেই সরকার সঙ্গে সঙ্গে বলতে পারো কিন্তু পদক্ষেপ নিয়েছে। ঘটনার সূত্রপাত কোথায় না সারাইকেলায় গ্রেপ্তারি ও অস্ত্র উদ্ধার, যেখান থেকে এই ঘটনাটা স্টার্ট হচ্ছে। গোয়েন্দা তথ্য কি না আকাশ জেরায় আকাশের অবস্থান চিহ্নিত করা হয়, মানে মেন লিডার যে তার অবস্থান চিহ্নিত করা হয় এবং এই খবর পাওয়ার পরেই চূড়ান্ত পদক্ষেপ কি না বান্দোয়ানে মিশন আকাশ শুরু। তাহলে ম্যানুয়াল এবং টেকনিক্যাল ইন্টেলিজেন্সকে ব্যবহার করে একটা জাতীয় নির্দেশকে সফলভাবে গ্রাউন্ড লেভেলের অভিযানে রূপান্তরিত করেছে হচ্ছে সরকার। তাহলে সব রকমভাবে বলতে পারো চেষ্টা হচ্ছে এই মিশনটাকে সাকসেস করা, কারণ গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার লক্ষ্যই হচ্ছে নকশাল মুক্ত ভারত তৈরি করা। এবং এই উদ্যোগকে সামনে রেখে সরকার যৌথভাবে রাজ্য সরকারগুলির সঙ্গে যৌথভাবে প্রচেষ্টায় নামছে এবং কাজ করছে, এবং আমরা আশাবাদী খুব তাড়াতাড়ি হয়তো সরকার এতে সাকসেসও পাবে। তাহলে এই যে ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং যারা এখনো পর্যন্ত এডুনলেজ অ্যাপ ইনস্টল করনি তারা প্লে স্টোরে যাও, প্লে স্টোরে গিয়ে এডুনলেজ অ্যাপটা ডাউনলোড করো। আমাদের ওয়েবসাইট হচ্ছে www.eduknowledge.com আর আমাদের হেল্পলাইন নাম্বার হচ্ছে 6291011181। যার যা বক্তব্য, যার যা প্রশ্ন, যে কোনো ধরনের কিছু তুমি এই হেল্পলাইন নাম্বারে গিয়ে কল করতে পারো, অবশ্যই তুমি এখান থেকে তোমার আনসার পাবে। তাহলে এই ছিল আজকের আমাদের ভিডিও, এবং আরও এরকম নিত্য নতুন খবর নিয়ে আমি হাজির থাকবো এডুনলেজ ইউটিউব চ্যানেলে, তোমাদের সাথে, তোমাদের পাশে। থ্যাংক ইউ।